সব এলোমেলো করে দিছি, কি অবস্থা। আমি এত বছর ধরে টগর মধ্যে থাকি, জীবন জিন্দিগিতে আমার বাসায় একটা চোর কোনদিন একটা টাকা দিতে এই জায়গায় ফোন ছিল, সিসি ক্যামেরা সিসি ক্যামেরা সাদা ওন্না টন্না ছিল নিয়ে আমার কিভাবে যে এখানে জানলাটা কাটছে, আর এখানে জানলা কাইটে আমার এটা ঘরটা হইলো আমার পার্সোনাল ঘর। এই ঘর আমি থাকি না, আমি আরেক ঘরে থাকি। ডাকাইত ঢুকছে, আমরা একটু গাছ পাইছি, আমরা জানি না যে ডাকাইত ঢুকছে। তার ডাকাইত ঢুকানোর পরে এই গিরি কাইটা আমার আলমারি টালমারি বাইরে আমার গরু বেচা কোরবানিতে, আমি গরুর ফার্ম আছে, গরু বিক্রি করা 28 লক্ষ টাকা আসলো আমার। আমি জায়গা কিনবো, আমার এলাকার সবাই জানে এটা। আর আমার 22 ভরি স্বর্ণ আছে, ওই দেখেন স্বর্ণের রিসিপ্ট সব ওই যে ওখানে আছে, এগুলো নিয়ে। আর প্রত্যেকটা বাড়াইটার ঘরের জানলা এই যে দরজা আটকাই দিচ্ছে বাইরে থেকে, বাইরে হবে কে। আর মানুষ আসছে বলে 10-15 জন, এই যে ছুরি টুরি আবি যাবি কি নিয়ে জানি আসছে। আমি প্রচুর, আমি অনেক ভয় পাইছি, আমার শরীর থরথরে কাঁপতাছে, আমি বাঁচতাছি না, আমার অবস্থা অনেক খারাপ। জিনিস করি একটা পালন নালন করে কটা টাকা পয়সা জয় এখানে থই, আমাকে তো আর ব্যাংক ব্যালেন্স নাই, এখানে জয় তো আমি একটা জিনিস করি, আমার এই সর্বনাশগুলা করছে। আর এই চোর গুইনা, এই ডাকাত গুইনা আইনের আওতায় আনা হোক, সুস্থ একটা হোক, তদন্ত হোক। আমি গোয়েন্দা অফিসারের কাছে বলি, আমি সিআইডির কাছে বলি, আমি ডিবির কাছে বলি, আমি থানার প্রশাসন যারা আছে আমি তাদের কাছে বলি। আইনজীবী অসহায়, আমরা অসহায়। এর আগে আমার বাসায় ওই রুম আমার এর আগে আমার জানলা ভাঙছিল, ঢুকতে পারে নাই। আবার এই পাশের রুমে আমি অনেক কল করতেছি, আমরা হিজড়া মানুষ, আমাদের তো কেউ সহযোগিতা করে না। আমি থানায় জানাইছি, আমি তো আমার ত্রিপুর লাইনে ফোন দিছি, তারপরে থানায়ও জানাইছি, তারা আসবে আসার কথা। এই পর্যন্ত বেলা 11টা 12টা হয়ে গেছে, এখনও তারা আসতেছে না, তারা কোনো উদ্যোগ নিতেছে না।